নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান মানে বাসির কাজ টাজ ছেড়ে যাচ্ছিলো, সেগুলো করে চলে আসলাম। স্নান করে একবারে চলে আসছি কিন্তু পুঁই শাক কাটতে। তো তারপরে দেখো দুপুরে রান্না করে নিয়ে একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। করেছিলাম কাঁকড়ে ভাজি, পুঁই শাকের চট ভাজি আর ডিমের তরকারি করেছিলাম। ডিমের তরকারিতে একদমই লবণ দিতে মনে ছিল না। আসলে একটা তো বলছিলাম কালকে যেটা ঘটনা করেছিল, তারপরে আর রান্না করতে মানে আর কিছু করছিলাম না। আর ভিডিওটা তেমন আর পরে করতে পারি নাই, এই তো অবস্থা ছিল। তারপর দেখো এটা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, নিয়ে রান্নাঘরই মানে সব ঘর তো পরিষ্কার করা ছিল। তারপরে দেখো পূজাও হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট করে নিলাম। তারপরে একেবারে রাত্রে ভিডিও একটু দেখাইতেছি, কারেন্ট চলে গিয়েছে। তো 2 দিনের ভিডিও মিলে ভিডিওটা করতেছি আর কি। তো আবার পরের দিনে সকালে শুভ সকাল বন্ধুরা। তো তোমাদের দাদা দেখো বের হয়ে যাচ্ছে, আমিও ঘর বাসির কাজ শেষ করে নিয়ে বসে রয়েছে। তোমার দাদা বের হলো। তো তারপরে এসে বেলকনি দরজার এখানে বসেছিলাম, বসে বসে জল খাচ্ছিলাম। আর মানে ভালো লাগতেছিল না সকালবেলা উঠে ঘুম থেকে। তো কেমন যেন লাগতেছিল, কাজ টাজও করতে ইচ্ছা করতেছে না। দেখো বেলকনির অবস্থা, সব বাতাসে কাগজ টাগজ পরে সব জিনিসপত্র পরে এলোমেলো অবস্থা। আর বেলকনির গাছগুলো জল দিতে হবে। তো সব মিলে যাচ্ছে তাই অবস্থা। সেই কাজগুলো তো করতে পারি। এদিকে ভেবে বললো যে বিস্কিটগুলো বক্সে ভরা হয় নাই, সেটা এখন বক্সে ভরবো। আর এখানে বসে বসে একটা শর্ট ভিডিও করে নিলাম। আর মেয়েই সকালের খাবারটা করলো, মানে নুডলসটা করলো। তো দুজনে মিলে নুডলসটা খাবো আর কি। তো ওই করতেছে নুডলস, আমি আর করলাম না। তো এতে দেখো নুডলস করে নিয়ে এসছো আর বাটি আর আমার দুজনের জন্য। তো দাদা যেহেতু বাইরে চলে গিয়েছো, বাইরে খাবে। আর দেখো এই যে চাপস্টিক দিয়ে তোলার চেষ্টা করতেছি, আমি পারতেছি না। কি করে তোলে দেখো, এই যে উঠতেইছে না, মানে কীভাবে যে খায় আর তোলে। বিরক্ত হয়ে গেলাম। তারপরে মেয়ে উঠালো। তারপরে গেলাম আমি কাজটা শেষ, মানে খাওয়া দাওয়া শেষ করে বা কাজ রান্নাঘরের কাজ শেষ করে কাপড় চোপড় ছিল এক গাদায়, সেগুলো কাচবো। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। দেখো বক্সগুলো উপর করে রেখেছি। তারপরে যাবো স্নান করতে, এক বালতি কাপড় ছিল সেটাও কাচবো। কেচে নিয়ে এসে এই যে দেখো ঘরগুলো কিন্তু আগে পরিষ্কার করে রেখেছি। পূজার থালা বাসন মাজা কমপ্লিট, মেয়ে করবে আজকে পূজা। এগুলো সব ঘরটার পরিষ্কার। আর যদি বেসন বের করে রেখেছি, মুখে দিব, দিয়ে স্নান করব। এই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু আজকে কমপ্লিট। এই যে টেবিলটাও, ড্রেসিং টেবিলটাও আজকে একটু পরিষ্কার করলাম, নোংরা হয়েছিল, সেটাও পরিষ্কার করে তারপরে যাবো আর কি স্নান করতে। কাপড় কেচে তারপরে স্নান করতে হবে। তো স্নান টান করে দেখো স্নান করে চলে আসলাম। স্নান করে এসে একবারে সিঁদুর টিঁদুর দিয়ে আসতেছে। এখন রান্না করতে হবে, প্রায় 1:30 বেজে গিয়েছে, এখনও রান্না হয় না। তোমার দাদা চলে আসছে খাওয়ার জন্য। শুধু মেয়েকে বলছিলাম ভাত উঠাই দেওয়ার জন্য, ও ভাত উঠাই দিল। এখন আমি রান্না করবো। আজকে যেহেতু রবিবার নিরামিষ, তো সেই কারণে বেগুন ভাজি করব। আর এই যে পটল দিয়ে আলু দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব, যেটা আমি বেশিরভাগই কি করা হয়ে থাকে। তো এই যে দেখো মুগের ডালও বের করে রেখেছি, আর পটলটাও রেখেছি, বেগুন টেগুন সব নিয়ে এসেছি। এদিকে ভাত তো বললাম মেয়ে করে রেখেছে। আর এই তো হলো আজকে রান্নাবাড়ি চটপট করে নিলাম। তো এই ছিল আজকে দুপুরের খাওয়া, বেগুন ভাজি আর পটল আলু দিয়ে মুগের ডাল দিয়ে রান্নাটা, সবজি আর কি। আর ওই পাশে দেখো তোমাদের দাদা একাই ভাত বের করে নিচ্ছে। আর ওই পাশে কচু শাক, মানে পুঁই শাক আছে। তো তোমাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে, মেয়েকে ডাকতেছে। মেয়ে আমরা 3 জনে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটু রেস্ট নিয়ে গেলাম আর কি। মেয়েকে নিয়ে পড়াতে যাব, এ দেখো পড়াতে যাচ্ছে। এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখো তো একটু চলে আসলাম, মেয়েটারে নিয়ে পড়ায় নিয়ে চলে আসলাম। তো তারপরে আর ভিডিও আর করবো না, এখানেই শেষ করে দিব। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। কালকে আবার নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।